দেখো রঘুবংশম চতুর্দশ স্বর্গের তোমাদের এসএকিউ গুলো ধরছিলাম। আজকের পিছনে কয়েকটা প্রশ্ন ছিল, বাকি 40 নাম্বার থেকে তোমার 55 নাম্বার অর্থাৎ 15টা আজকেও এসএকিউ ধরবো। বলো, বাল্মীকির বন্ধু নাম কি? দশরথ। অযোধ্যারাজ দশরথ। অপসর্গ শব্দের অর্থ কি? গুপ্তচর। অবরোধ শব্দটি বলতে কাকে বোঝানো হয়েছে? অবরোধ শব্দটি বলতে ছোট ভাই লক্ষণকে। হ্যাঁ। লোকত্রয় কণ্টক কে? লোকত্রয় কণ্টক কে? রাক্ষসরাজ রাবণ। রাবণ। বিজিতারি ভদ্র বলতে কাকে বোঝানো হয়েছে? রামচন্দ্রকে। ভাবোচ্ছেদকর পদটি কার বিশেষণ রূপে প্রযুক্ত হয়েছে? সীতার পালক পিতার নাম কি? বিদেহরাজ জনকের বিশেষণ রূপে পদটি প্রযুক্ত হয়েছে। বৃত ভয়া বস বক্তাকে? সীতা। বাল্মীকি মুনি। ধারয়িতুম পদটির ব্যুৎপত্তি কি হবে? না, আতম ধাতম নয়। ধারয়িতুম এটা হচ্ছে ধৃগি ধাতু যুক্ত নিচ যুক্ত তুমুন, ঠিক আছে। সন্ধি বিচ্ছেদ বলো। ফল প্রবৃত্তাবু স্থিতায় অপি। ফল প্রবৃত্ত যুক্ত উপস্থিয়াম উপস্থিয়ায়াম যুক্ত অপি। থিয়ায়াম যুক্ত অপি, ঠিক আছে। রঘু পাঠ্যাংশে অপসর্গের নাম লেখো। অপসর্গের নাম ভদ্র। রঘুবংশম কাব্যে কতগুলি স্বর্গ আছে? 19টি। হ্যাঁ। সমুদ্র নেমি বলতে কি বোঝো? সমুদ্র নেমি সমুদ্র নেমি বলতে সমুদ্র বলয়া পৃথিবীকে বুঝি। দোহদংশিনীকে? সীতা। হ্যাঁ। আলানিকাং স্থানম পদদ্বয়ের অর্থ লেখো। মানে এখানে হাতি বাঁধবার জন্য যে স্তম্ভ সেটা। আচচক্ষে পদটির ব্যুৎপত্তি কি হবে? আ ধাতু চক্স যুক্ত লিচ এ, ঠিক আছে। রঘুবংশম পাঠ্যাংশে একটি ছন্দের নাম ও শ্রেণী বলো। কি কি ছন্দ? উপজাতি ছন্দ। হ্যাঁ। সমবৃত্ত শ্রেণী, কিন্তু ইন্দ্রবজ্রা ও উপেন্দ্র বজ্রার মিশ্রণ, ঠিক আছে। এটা ভালো করে করো। 2 নম্বরের মোটামুটি 10টা থাকবে, মোট এখানে 31টা দেওয়া রয়েছে, আরো রয়েছে, মোটামুটি 10 থেকে 15টা করে আসবে। আর এই পুরনো শর্টগুলো আবার করো ভালো করে, ঠিক আছে। ভালো করে হচ্ছে না, আরো ভালো করে করতে হবে, বেশ।